হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম ঢাকার লালবাগ কেল্লায়। টিকিট কেটে নিলাম। এখন ভেতরে যাব, আপনাদের সাথে পুরোটা ঘুরে দেখব। তো চলুন ভেতরে যাওয়া যাক। লালবাগ কেল্লাটি বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র শাহজাদা আজম ১৬৭৮ খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ বা কেল্লা। পরবর্তীতে ১৬৮৪ খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবি মারা যাওয়ার পর তিনি দুর্গ নির্মাণ কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ এলাকার নামকরণে লালবাগ রাখা হয়। সে থেকে এটি লালবাগের কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে। প্রাচীন ঐতিহাসিক লালবাগ কেল্লার ভিতরে ৩টি প্রধান প্রাচীন ইমারত স্থাপনা রয়েছে। এর মধ্যে রয়েছে পরিবিবির সমাধি, হাম্মামখানা, শাহী মসজিদ বা কেল্লা মসজিদ। এছাড়াও রয়েছে পানির ট্যাঙ্ক, ফোয়ারা, কেল্লা গেট, প্রাচীন স্থাপনা। তো এবার বন্ধুরা, ভিতরে আমরা আস্তে আস্তে প্রথমে পরিবিবির সমাধির দিকে যাই। তো সাথে থাকুন। তো এখানে প্রচুর পরিমাণে পর্যটকেরা আসেন, দেশি বিদেশির। এখানে অনেক ভিড় হয়, সবাই দেখতে আসেন। ৩০০ বছরের পুরনো একটি মুঘল একটি দুর্গ, যেটা হচ্ছে মানুষের জানার আগ্রহ থাকে। তো আজকে আমি এসে দেখলাম যে অনেক ফরেনার্স এখানে ভিজিট করতে এসছেন। তাদের সাথে কথাও হলো। তো তাদের অনুভূতির কথা জানা হলো। তারা বলল তারা অনেক আমেরিকা, ইউরোপ থেকে এসছেন। তো এখন বন্ধুরা যাই সামনে। প্রথমে আমরা পরিবিবির সমাধিটি দেখব। তো সামনে দেখা যাচ্ছে এটি হচ্ছে পরিবিবির সমাধি। তো এখন এটার ভেতরে যাওয়ার অনুমতি নেই। আমরা হচ্ছে বাইরে থেকে যেভাবে যতটুকু দেখা যায় সেভাবে আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটির ভিতরে আসলে অনেক বড় একটা জায়গা, বাগান, ফুলের বাগান, মাঠ, নয়নাভিরাম দৃশ্য। আসলে এখানে পুরোটা ফুলের বাগান, ফুল দ্বারা বেষ্টিত আর কি। তো দুর্গগুলোর ভিতরে হচ্ছে ফুলের বাগান সাজিয়েছে এবং রক্ষণাবেক্ষণ খুব সুন্দর করে করা হয়েছে এটার। তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা জায়গা, ফুলের বাগান। এই পাশটা অনেক বড়, ওই পাশটা অনেক বড়, অনেক মানুষ এসছে। তো হচ্ছে সবাই দেখছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় হয়। তো ছুটির দিন অন্যান্য দিনগুলোতে একটু তুলনামূলক কম ভিড় হয় আর কি, এই আর কি। সালেই তো পরে ইয়াগুলো উঠে গেল। ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে একটু চারপাশটা দেখিয়ে নিই। চারপাশটা অসম্ভব সুন্দর, পুরোটা অনেক বড়।
পরীবিবির সমাধিটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরীবিবির সমাধি হিসেবে পরিচিত পায়। মাঝখানে এই যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পরীবিবির সমাধি। এই কক্ষটির চারপাশে 8টি কক্ষ সহ মোট 9টি কক্ষ আছে। এই কক্ষগুলির ছাদটি হচ্ছে করবেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি। এটি বাংলাদেশের একমাত্র ইমারত যেটি একসাথে মার্বেল পাথর, কালো পাথর ও বিভিন্ন রঙের ফুল, পাতা, চাকচিক্য, টালির সাহায্যে হচ্ছে অভ্যন্তরীণ কক্ষগুলো সাজানো। দেখতেই পাচ্ছেন আপনারা এর দেয়ালগুলো কি সুন্দর কারুকাজ করা। এর আশেপাশে আরও কয়েকটি হচ্ছে কক্ষ আছে যেটি বললাম। তো সমাধিসৌধের কেন্দ্রীয় যে কক্ষের গম্বুজটি, এটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। এই সৌধটি 1688 খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত হয় বলে জানা যায়। তো দেখতে পাচ্ছেন এই রুমের উপরের অংশটি, আসলে এখানে তো ভিতরে প্রবেশ নিষেধ, সেজন্য ভিতরে ঢোকার সেরকম কোনো আসলে সুযোগ নেই। তো বাইরে ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে অন্য আরেকটা পাশ থেকে এটি সমাধিটি পরীবিবির সমাধি। অনেক সুন্দর ডিজাইন করা রুমের উপরের অংশটি, অসাধারণ। সেই 300 বছর আগে বন্ধুরা, এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শামশাদ বানু সমাধি, শায়েস্তা খানের কথিত ছোট কন্যার সমাধি। এটি অন্য আরেকটি কক্ষে সমাধিস্থ করা হয়েছে তাকে। এখানে যে 9টি কক্ষ আছে তার একটি কক্ষে হচ্ছে এই সমাধিটি আছে। আর এই সমাধির বাইরে, কক্ষের বাইরে সামনেই পরীবিবির সমাধির ঠিক সামনে এখানে 3টি আরও সমাধি দেখা যাচ্ছে। তো জানা যায় এই সমাধিটি, মাঝের যে সমাধিটি, এটি হচ্ছে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক খোদাবন্দের সমাধি, আর পাশের 2টি অজ্ঞাত শিশুদের সমাধি। তো বন্ধুরা, পরীবিবির সমাধি দেখে বের হয়ে এখন যাচ্ছি হাম্মামখানার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাম্মামখানা। তো এশিয়া মাইনরের মুসলিম সভ্যতার প্রথম হাম্মামখানা নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক ও পারস্যে। তাই তুরস্কের অনুকরণে তৈরি করা হয়। লালবাগের কেল্লায় রয়েছে কতগুলো গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট 5টি বর্গাকার কক্ষ। তো আমরা পুরো হাম্মামখানাটি ঘুরে দেখবো। হচ্ছে এগুলো অনেকগুলো রুম আছে, অনেকগুলো কক্ষ, এগুলো হচ্ছে ফ্লোরগুলো জায়গা করা। তো আমরা পুরোটা ঘুরে দেখবো। এই হাম্মামখানাটি 5টি বর্গাকার কক্ষ আছে। প্রতিটি গম্বুজের চূড়ার মাঝখানে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতি একটি ছিদ্র রয়েছে। আর এটা প্রতিটি মানে হচ্ছে গম্বুজের মাঝখানে আছে। চারকোনার যে কক্ষগুলো, এগুলো হচ্ছে প্রসাধন, বিশ্রাম, শৌচাগার ও গরম ঠান্ডা পানি সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। তো হাম্মামখানার অভ্যন্তরে উত্তর পাশে একটি চৌবাচ্চা রয়েছে। এটি তামার তৈরি। পানি সরবরাহের জন্য মানে আগমন ও নির্গমনের নল রয়েছে। এটা হচ্ছে উপরের অংশটা, ছোট ছোট অংশ। এটা হচ্ছে রুমের চারপাশটা।
ফ্লোরগুলো হচ্ছে সবুজ আর সাদা কালারের টাইলস দিয়ে আর কি নকশা করা হচ্ছে। এটা নান্দনিকতার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য হচ্ছে পিচ্ছিলতা প্রতিরোধ হিসাবে কাজ করত। এটা যেমন সৌন্দর্য বর্ধন হয়, তেমন আভিজাত্যেরও ছাপ পাওয়া যায়। এর ওয়ালগুলো লাল ছোট ছোট ইট দিয়ে তৈরি, মানে সে 300 বছর আগে, ভাবা যায় অসাধারণ দেখতে। মানে মানে ক্যামেরায় কেমন লাগছে বুঝতে পারছি না, বাট সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর। মানে পুরো ওয়ালটা, বাইরের পাশটা হচ্ছে লাল ইট দিয়ে তৈরি, বেশ সুন্দর। আজকে প্রথম এসছেন এই লালবাগের কেল্লা ঘুরতে? হ্যাঁ, আমি আজকে ফ্রেন্ডের সাথে এসছেন? জি আমার আপনি এবারে কি প্রথম, ফার্স্ট টাইম? কেমন লাগলো ঘুরে, কি কি দেখলেন? একটা ঐতিহাসিক প্লেস ঠিক আছে। তো বন্ধুরা, এখন হাম্মামখানা থেকে বের হয়ে যাব। এটা হাম্মামখানা ভেতর থেকে দেখা যাচ্ছে। তো এখন আমি বাইরে গিয়ে আপনাদেরকে অন্য একটা অংশ ঘুরে দেখাবো। বন্ধুরা, এটি হচ্ছে দক্ষিণ তোরণ। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে এই দক্ষিণ তোরণ। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান রয়েছে। সুউচ্চ 3 তলা তোরণটির সম্মুখ ভাগকে দুদিকে দুটি আটকোনাকার মিনার দ্বারা আর কি সজ্জিত রয়েছে। ভেতর দিক দিয়ে দুপাশে দুটি সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য, তবে বর্তমানে উপরে ওঠার ব্যবস্থাটি বন্ধ করে রাখা হয়েছে। তোরণের উভয় দিক দিয়ে প্রবেশের জন্য বড় আকারের উদ্যান বা দরজা রয়েছে, যা ছাদের তলদেশে অর্ধ গম্বুজ আকৃতির। তোরণের উপরে চারকোনাকার 4টি মিনারের উপরে গম্বুজ ছিল বলে জানা যায়, তবে বর্তমানে দুটির অস্তিত্ব রয়েছে। ভেতরটাও বেশ রহস্যময় মনে হচ্ছে। আসলে ভেতরে যাওয়ার তো সেরকম কোনো ব্যবস্থা নেই, মানে বাইরে থেকেই যতটুকু দেখা যায় এই আর কি। এবার যাওয়া যাক দুর্গের ওপাশটায়। এই পাশ দিয়ে কি যাওয়া যায়? এই পাশ দিয়ে যাওয়া যায়? যাওয়া যাবে? উপরে উঠা যাবে না? না, ভিডিও করা যাবে। দেখি দেখি ভাইয়া একটু। সত্যি বন্ধুরা, কত যে রহস্য আছে এখানে, মানে না দেখলে বোঝার উপায় নেই। এটি দেখতে পাচ্ছেন হচ্ছে কেন্দ্রীয় জলাধার। মানে এটা নিচে পুরো একটা সুড়ঙ্গ, জানা যায় মানে এই সুড়ঙ্গ নাকি গিয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশেছে। আসলে রহস্যের কোনো শেষ নেই। লালবাগের কেল্লাটি পুরোটাই 300 বছরের একটি রহস্য।
এটি হচ্ছে 3 গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ বা কেল্লা মসজিদ। এখানে প্রতিদিন অসংখ্য মুসল্লি নামাজ পড়তে আসেন। এটিও সেই তখনকার মুঘল সুবেদার শায়েস্তা খাঁর আমলে। এটি হচ্ছে শান বাঁধানো পুকুর ঘাট, অসম্ভব সুন্দর একটি পুকুর ঘাট। এটি হচ্ছে বাগানের সৌন্দর্য বর্ধন, এই দুর্গের সৌন্দর্য বর্ধনের জন্য বর্গাকার কৃতির একটি পুকুর নির্মাণ করা হয়। এখানে সেই সময় মুঘল আমলে এখানে স্বচ্ছ পানি থাকতো। এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের শাপলা ফুল ফুটে থাকতো। এটা বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।